কিনা বলেন? কারণ আমাদের এমন সামর্থ্য নাই যেই সামর্থ্য নিয়ে আমরা একটা বিমান নিয়ে একটা বোমা একটা অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করবো, এই সামর্থ্য আমাদের নাই। কিন্তু আমাদের বোমার চেয়ে সবচেয়ে বড় একটা অস্ত্র হলো ওদের যেই আয়ের উৎস, যেখানে যেই টাকা দিয়ে ওরা আয় করে, যে মালামাল বিক্রি করে আমাদের কাছ থেকে মুনাফা নেয়, আয় করে, ওই আইনটা যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে ওরা আর অস্ত্র বানাইতে পারবে না। ঠিক কিনা বলেন? ওরা আর গুলি বানাইতে পারবে না, আর এই জন্য ওরা আমাদের ভাইদের উপরে বোমা বর্ষণ করতে পারবে না। বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের এক হইতে হবে। আমি আজকের জুমার আলোচনার মধ্যেও বলেছি, আপনাদের মাঝে এই নিউজটা দেওয়ার জন্য আমি এসেছি যে আমাদের পরিবারের মধ্যে পারিবারিকভাবে যদি কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়, কেউ যদি কাউকে হত্যা করে মেরে ফেলে, আমরা কেস কাজটা থেকে শুরু করে আমরা তার শেষ পর্যন্ত দেখে যেমন বেড়াই, আমার মুসলমান ভাইকে যখন একজন খ্রিস্টান ইহুদি নাসারা যখন হত্যা করে, তখন আমার ভূমিকাটা কি হওয়া দরকার মুসলমান হিসেবে, এইটা জানানোর জন্য আপনাদের কাছে এসেছি। আজ থেকে আমাদের ওয়াদা করতে হবে, আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে এমন যে আমরা ইসরায়েলি কোনো পণ্য, ইসরায়েলের কোনো খাবার আমরা খাবো না, কিনবো না। ইসরায়েল তাদের প্রতিটা পণ্যের মধ্যে তাদের একটা পার্সেন্ট রেখে দেয়। তাদের প্রথম থেকেই তাদের চিন্তা চেতনা এমন, তারা অলরেডি প্রকাশ করে দিয়েছে পৃথিবীর মানুষের কাছে যে আপনারা ইসরায়েলকে সহযোগিতা করার জন্য যে পণ্যটা কিনবেন, এখান থেকে যদি 1 টাকা যদি কোনো লাভ অংশ হয়, এই লাভ অংশের অর্ধেক ইসরায়েলিদের তাদের মানুষের জনস্বার্থের হিফাজতের জন্য, জান মাল হিফাজতের জন্য, আর 1 ভাগ তাদের জন্য। যে 1 ভাগ মানে 1 ভাগ রেখেছে জান মাল হিফাজতের জন্য, ওই 1 ভাগ দিয়েই আজকে বোমা বানাইতেছে, বোমা কিনছে, আজকে তারা যে গুলি কিনছে, অস্ত্র কিনছে, ওই লাভ অংশ দিয়ে, লাভ অংশ দিয়ে। আর আমি যখন একটা পণ্য খাই, আমি যখন ইসরায়েলের কোনো একটা পণ্য খাই, আমি যখন আমেরিকার কোনো একটা পণ্য খাই, আমি যখন ভারতবর্ষের কোনো একটা পণ্য খাই, এই খাওয়া মানে আমি আমার মুসলমান ভাইয়ের রক্ত খাইতেছি। আমি আমার মুসলমান ভাইয়ের বুকের উপরে গুলি চালানোর জন্য গুলিটা আমি লড়াই করে দিচ্ছি। আমি যখন আমার কোনো ভাইয়ের যদি ভালো চাই, তাহলে সেই ভাইয়ের জমিতে একটু আমার কাজ করে দেওয়া একটা এবারে গায়ে করে, ঠিক কিনা? আমি যদি আমার কোনো মুরব্বী মানুষকে যদি উপকার করতে চাই, তার হাতের লাঠিটা ধরে তাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, এটা আমার কর্তব্য, ঠিক কিনা? কিন্তু আমি কখনো এমন হতে পারি না আমার ভাইয়ের জন্য আমি অস্ত্র কিনে আরেকজন করতেছি, আমার ভাইয়ের বুকে গুলি চালাও। এইটা কোনো মানুষের কাজ হতে পারে না, এইটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। আজকে আমরা আমেরিকার, আজকে আমরা ইসরায়েলের আর ভারতের আমরা তাদের জিনিসপত্র খেয়ে, তাদের লাভ অংশ দিয়ে আজকে আমরা তাদেরকে বোঝাইতে চাচ্ছি যে তোমাদের ভাই আমরা, আর আমাদের যে জাতি ভাই মুসলমান তাদেরকে হত্যা করে তোমরা। ভারতবর্ষের ঘটনা তো আপনারা অনেক জানেন, নতুন কথা শুনেন। গত 2-3 দিন আগেকার কথা, তাদের হোলি দিবসে মুসলমান যুবক নামাজ পড়তে যাচ্ছে, তাকে বলা হয়েছে রং মাথায় দিল, সে বলছে যে আমাকে রং দিয়েন না। এই রং দিতে না করেছে, তাই তাকে পিটাইয়ে হত্যা করেছে। ও মুসলমান, লাহিতে পাড়ার মুসলমান, তাহলে ওই ভারতবর্ষের পণ্য কিভাবে আমি মুসলমান খাইতে পারি? যে ইসরায়েল আমার মুসলমান মা-বোনদের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে যারা ঘুমের মধ্যে ইফতারির সময়, সেহরির
কয় না খাই। তুমি খেয়েছো, তোমার দাঁতের মধ্যে গোশতের ছাপ, গোশতের টুকরা লেগে আছে। তখন বলতেছিলেন যে না আমি খাই নাই। তখন আল্লাহ রাসূল বললেন নিঃসন্দেহে তাহলে তোমার কোন ভাই জীবিত মরা ভাইয়ের তুমি গোশত খেয়েছো। অবাক হয়ে গেছে সাহাবা, বলছে যে না আমি খাই নাই। কয় তাহলে তুমি নিঃসন্দেহে গীবত করেছো। গীবত একটা মুসলমান আরেকটা মুসলমানের গোশত যারা বলে বেড়ায়, বলে গীবত যারা করে তাদের নিজের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেমন না চায় হারাম, তেমন কোন মুসলমান হয়ে কোন মুসলমানের মুখে গুলি চালাতে সমর্থন করা, সাপোর্ট করা তেমনই হারাম। কাল কিয়ামতের ময়দানে আগে আপনি কি জবাব দেব? যে ইসরায়েল সকালবেলা ভোর রাত্রে গোলাবর্ষণ করতেছে আর আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না, আমরা কোনো বিষয়ে আলোচনা করতেছি না, আমরা তাদের পণ্য ক্রয় বিক্রয় করা বাদ দিচ্ছি না। কিয়ামতের ময়দানে কি নিয়ে দাঁড়াবো আমরা তাদের সামনে? আমি গত পরশুদিন রাত 11টার পরে লাইভে দিয়ে বিশ্বের মুসলমান যারা নামধারী, যারা মুসলিম বিশ্বের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছি, ও বিশ্বের মুসলমান যারা নেতৃত্ব দাও, ওই যে সৌদি আরবের প্রিন্স সালমান, ওই যে অমুক জায়গা যারা আছো, তোমরা তোমাদের ঘুম কবে থাকবে? আজকে তোমাদের ঘুম না ভাঙার কারণে আজকে আমাদের সাধারণ মুসলমানদের ঘুম ভাঙছে না। আজকে তুমি আরব বিশ্বের থেকে যদি এক কথায় ডাক দাও, যদি ঘোষণা করো আমরা তোমাদের কাবাকে ফলো করি, আমরা তোমাকে ফলো করি, তোমার সৌদি আরবকে ফলো করি, তোমরা যদি একবার ডাক দাও, ও বিশ্বের মুসলমান এক হও, ইসরায়েলের পণ্য বয়কট করো, তোমরা আমেরিকার পণ্য বয়কট করো, আমরা খোদার কসম খেয়ে বলতেছি জীবন চলে যাবে, তবুও পুরো ইসরায়েলের পণ্য আমাদের শরীরের মধ্যে ঢুকবে ঠিক কিনা বলে? কিন্তু তারা বলছে না বিধায় আজকে যে আমরা নিশ্চুপ থাকবো তা নয়, তাদের হিসাব কিয়ামতের ময়দানে তারা দেবে, আমাদের হিসাব আমরা কাল কিয়ামতের ময়দানে আমাদের দেওয়া লাগবে। এই জন্য আমাদের যদি হিসাব দিতে হয়, আমাদের যদি বাঁচতে হয়, তাহলে এখন থেকে প্রতিজ্ঞা করে দোকানে যান, দোকানদারে ফোন করবেন, ভাই আমাকে যদি মাছ দিতে চান, আমি যদি আপনার সঙ্গে সুসম্পর্ক আমার সঙ্গে রাখতে দিতে চান, তাহলে আপনার দোকান থেকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, আমেরিকার, ইসরায়েলের, ভারতের পণ্যগুলো বয়কট করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আজকে তোমার দোকান থেকে মাল দিব, তাহলে তোমার দোকানের মাল দিব না। আজকে আমাদের কারণে এই পাশে দোকানদার যত আছে ব্যবসায়ী, আমরা যদি কড়াই বন্ধ করে দিই, তারা বিক্রি করবে কার কাছে, ঠিক কিনা বলেন? আমরা যদি চাউল না কিনি, তাহলে ওরা চাউল বিক্রি করতে পারবে না। আমরা তাদেরকে বোঝাই বলি যে ভাই ইসরায়েলি পণ্য তোমার দোকানে যদি রাখো, তোমার দোকান থেকে মাল কিনবো না। তোমার দোকানে যদি আমেরিকার পণ্য থাকে, তোমার দোকান থেকে সাদাই কিনবো না। যেই দোকানের মধ্যে আমেরিকার কোনো পণ্য নাই, ইসরায়েলের কোনো পণ্য নাই, ভারতের কোনো পণ্য নাই, আমরা সেই দোকান থেকে আমরা কড়াই করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, আপনারা নাম দিয়েছেন আল আকসা, এই মসজিদের নামের নাম বাইতুল মুকদ্দাস, ওইটাও আল আকসা নামের মসজিদ, ওইটাও আল আকসা মসজিদ। তাহলে এখান থেকে বিপ্লব ঘটাইতে হবে, এখানকার মুসল্লিদের আগে এই মানুষের নিয়ে আসতে হবে। আগে আপনারা বয়কট করুন ওই সমস্ত দোকানদার আর ব্যবসায়ী, আমরা ক্রেতা বিক্রেতা, আমরা আপনাদের কুশল থেকে আপনাদের সাথে ইনশাআল্লাহ একত্রতা ঘোষণা করে আমরা প্রত্যেকে আমেরিকার পণ্য, ইসরায়েলের পণ্য, ভারতের পণ্য আমরা বয়কট করে আমরা আমাদের মুসলমান ভাইদেরকে জান ও মাল হিফাজতের জন্য সর্বদা চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথাটাই বলতে চাচ্ছি যে ইসরায়েল যে পরিমাণ আমাদের মুসলমানদেরকে হত্যা করছে, তাদেরকে ফাইল করার জন্য আমাদের একটাই পথ, একটাই জিহাদ, সেই জন্য তাদের পণ্যগুলো, তাদের জিনিসগুলো আমাদের খাওয়া বাদ দিয়ে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী রাখে হাত তুলে দেখা যে কে আমরা ইসরায়েলি পণ্য, ভারতের পণ্য আর আমেরিকার
আল্লাহুম্মা আমিন। আপনারা ওয়া আখিরু দাওয়ানা